ঢাকা দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ অন্যতম শহর, কিন্তু রাজধানীর নিচে ঘুমিয়ে থাকা সেই মাটির নিচের দানব অর্থাৎ সক্রিয় ফ্রন্টলাইন এখন নতুন করে নড়ে উঠছে বলে সতর্ক করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। রাজুকের পরিসংখ্যান অনুযায়ী ২১ লাখ ভবনের মধ্যে ১৫ লাখ ভবন দ্বিতল বা এর চেয়ে কম। এগুলোর ক্ষেত্রে ক্ষয়ক্ষতির ঝুঁকি কম, কিন্তু ৪ থেকে ৩০ তলা পর্যন্ত বাকি ৬ লাখ ভবন উচ্চ ঝুঁকিতে রয়েছে। বড় ধরনের ভূমিকম্প হলে রাজধানীতে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন নগর পরিকল্পনাবিদরা। গবেষণা বলছে, ঢাকা শহরের নিচ দিয়ে যে ফ্রন্ট লাইনগুলো চলে গেছে তার মধ্যে একাধিক দীর্ঘদিন ধরে চাপ জমা করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই চাপ যদি একবারে মুক্তি পায়, রিক্টার স্কেলে ৭-এর বেশি মাত্রার একটি ভূমিকম্প ঢাকাকে ভয়াবহভাবে বিপর্যস্ত করতে পারে। রাজধানীর প্রায় ৮ লাখ ভবনই নির্মাণ হয়েছে যথাযথ ভূমিকম্প না মেনে, এমনই মন্তব্য এসেছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে। ভূতাত্ত্বিকদের মতে রাজধানীর নিচের মাটি অত্যন্ত দুর্বল এবং ঘনবসতির কারণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা আরও বেশি। তারা বলছেন, বড় ভূমিকম্প হলে উদ্ধার কার্যক্রম চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। এছাড়া অনেক ভবনেই নেই ভূমিকম্প সহনশীল নকশা, নেই প্রয়োজনীয় সেফটি জোন বা ফাঁকা জায়গা। সংকীর্ণ গলি, হাইরাইজ ভবন এবং অপরিকল্পিত বৈদ্যুতিক ও গ্যাস সংযোগও বড় ধরনের অগ্নিকাণ্ডে ঝুঁকি বাড়িয়ে দেয়। স্থপতি ও নগরবিদরা বলেন, ঢাকার ১৩% জায়গায় কোনো ধরনের ভবন বানানো যাবে না, কিন্তু ভবন বানানো হচ্ছে। এতে ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন বাড়ছে। এসব ভবন অপসারণ না করে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে, ফলে ঢাকায় বসবাস করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঝুঁকি চরমে, কিন্তু প্রস্তুতি সীমিত। একদিকে পুরনো ও নড়বড়ে ভবন, অন্যদিকে সড়ক সংকীর্ণতা। সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এখনই উদ্যোগ না নিলে বড় ধরনের বিপর্যয় এড়ানো কঠিন হবে। তবে ঢাকা বাঁচাতে এখন জরুরি সঠিক ভবন মূল্যায়ন, রেট্রোফিটিং এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ডেস্ক রিপোর্ট, জান্নাতুল জান্নাত, জেড টিভি বাংলা।